Hi guys, I'm Yasi. Hello. Hey. পাঁচটা 35 মিনিটে আমরা আওয়াজ পাই, টিনের কটকট শব্দ। আমরা মনে ভাবছি যে এটা একটা ভূমিকম্প। 2 মিনিট পরে শুনতে পেলাম যে এই বাসায় আগুন লাগছে, চিল্লাচিল্লি। আমরা রুমে দরজা খুলে বেরিয়ে এলাম, বেরিয়ে দেখি যে এই রুমে দাও দাও করে আগুন জ্বলতেছে। তা আমরা পরে আমাদের পাশের রুমের থেকে পানি নিয়ে যে আগুন নিয়ন্ত্রণ করার পরে এই রুমে দেখি 7 জন আহত হয়েছে, আর একজন হুজুর ছিল আরেক পাশের রুমে, উনিও আহত হয়েছে। এদের ঢাকা মেডিকেলের জন্য পাঠানো হয়। পরে আমরা এদিকে আগুন নিয়ন্ত্রণ করিয়া যে রুমে পরে পরিস্থিতি যে বাংলাদেশের অনেক মাল সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। আর হাজার হাসপাতালে ভর্তি করেছে, আমাদের হাসপাতালে আমরা মনে হয় যে লোক পাঠানো হয়েছে, খবর আসে নাই। আজকে ভোর 5টা এই ফজর আজানের পরে আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ একটা খুব শব্দ হয়। তো শব্দ হওয়ার পরে আমরা ভাবছিলাম এই ভূমিকম্প হয়। তো ভূমিকম্প ভেবে আমরা 2 মিনিট পরে আমরা একটু বের হয়ে দেখি চিৎকার অনেক বলে, তারপর আগুন লেগেছিল হঠাৎ। তারপর আমরা সবাই, আমি আমার বাবা আর একটা ভাইয়া মিলে আমরা আগুন নিভাই। তারপরে যে আহত হয় 7 জন, আরেকজন হুজুর ছিল, তারা সবাই মিলে আহত হয়। হুজুর একটু বেশি গুরুতর আহত হয়েছে, আমরা ঢাকা মেডিকেলে তাদেরকে পাঠিয়েছি। এখনো খবর আসে নাই যে তারা কেমন আছে, সুস্থ নাকি খারাপ। আমরা কিছুক্ষণ পরে আমরা তাদের খবর জানতে পারবো। আগুন চলতেছে, তারপর কারণ আমি ওইটা আমরা চিল্লা উঠছি, ওইটা দেখতে আসি, সবকিছু গইলা গইলা পড়তেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এমন সবাই ঘর থেকে বাইরে চা দেখতেছে, এই জায়গায় সবাই হাতে কিছু লোকের গায়ে আগুন লাগানো, পুইরা তারা বাইরে যাইতেছে দৌড়ে। এই জায়গাতে সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। কয়েকজন, আমি 3 জনকে দেখছিলাম, আর তারপরে শেষ 7 জন আহত। ঘরতে বেরিয়েছে, আমি শুনছি, আমরা মনে করছিলাম কোনোভাবে দুর্ঘটনাভাবে হয়েছে। তারপরে আমরা বলতে পারিনি কারণটা কীভাবে হয়েছিল। ওরা খালি বাইরে আসা দেখতেছি চাল উপর উঠতে আছে মানুষ, এই জায়গায় 2-3 জন বাইরে দাঁড়িয়ে আছে আগুনের মধ্যে। শরীরে এই জায়গা দিয়ে পুইটা গেছিল একজন হাত, আর একটা বাচ্চা, ছোট বাচ্চা, তার মাথার চুলের ভিতরে আগুন লাগানো আসলো। তারপরে নিভে আমরা লয়ে গেছিলাম, তারপরে তা বলতে পারি না। আর আগুন নিবানোর পরে দিয়া আরো 2 জন বাইরে তাদেরকে লয়ে গেছে হাসপাতালে। এখানে এই বিল্ডিংটা তো অনেক আগের পুরনো বিল্ডিং, এই বিল্ডিংগুলো কোনো সংস্কার করে না। আমরা অনেকবার তাদের কাছে অবজেকশন দেওয়া হয়েছে। এখন আপনি দেখতে পারেন যে আকাশে ওই যে বট গাছ কীভাবে ওই যে গাছেরই হয়েছে, এইগুলো ফেটে সমস্ত জায়গা। আর এই পাইপগুলো সব পুরন, যে কোনো সময় এক জায়গায় লিক হলে আমরা বারবার বলি, তারা এইগুলো কোনো কাজ করে না। আজকে হঠাৎ করে হয়েছে যে ঘুমাইছিলেন, তখন ওই রাত্রি জানলা বন্ধ, ওই লিক গ্যাসটা মনে করেন জমে গেছে বাসার ভিতরে। মহিলা চুলো আগুন ধরাইতে গেছে, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে গ্যাসটা জমা থাকাতে। আর এই বিল্ডিংগুলো কোনো সংস্কার করে না। আমরা অনেকবার এদেরকে অবজেকশন দিচ্ছি। এই গ্যাসের লাইন কিন্তু মেন লাইন, ওরা তিতাস গ্যাসের লাইন। এটা কোনো আমাদের যারা থাকে এদের কোনো লাইন দেওয়া না, এটা তিতাস গ্যাসের মেন লাইনগুলো। ওরা সকালবেলায় আর ওদের অবজেকশন দেওয়া হয়েছে, ওরা এসে এটা ঠিক করে দিয়ে গেছে। এই বিল্ডিংগুলো গণপূর্ত থেকে এরা জানে, সবাই জানে। এটা ওই ফখরুদ্দিনের সময় ওরা আসছিল, ভাঙতে জানে। সংসদের কর্মচারীরা থাকে, কর্মকর্তা থাকে, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকই থাকে এখানে। যার জন্য বেশি হওয়াতে একটা বাচ্চা কাচ্চা বেশি বলে বেশি থাকতে কষ্ট হয় বলে ওরা একটা রুম ভাড়াই নিছে। অনেক সময় দেখা যায় ছোটো ফ্যামিলি সে একটা রুম ভাড়া দিছে, ওই রকমের আর কি দুর্ঘটনা ঘটে গেছে। ওই একই চুলোর থেকে ওরা ওই একটা চুলোর থেকে ওরা রান্না বাড়া করে, উনিও বাড়িওয়ালা রান্না করে, উনিও রান্না করে। আমরা অভিযোগ দেওয়ার পরে এখন যখন এটা হয়েছে, তখন আমরা জরুরি লাইন দেওয়ার পরে ওরা আসছে, ওরা আমরা ঠিক করে দিয়ে গেছে।